গুড মর্নিং সকলকে। আজ আমাদের সিকিম ট্যুরের ফিফথ এবং লাস্ট দিন। তবে আজ এক মজার ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে তোমরা যারা ফার্স্ট আমার ব্লগ দেখছো, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনে ক্লিক করে দাও। হ্যাঁ, লাইক করতে ভুলো না। নাথুলা থেকে ফেরার পর রাতে ডিসাইড করলাম যে পরের দিন শিলিগুড়ি ফিরে যাব। সেই মতো পরের দিন হোটেলে চেক আউট করার পর গাড়ি বুক করে রওনা দিই শিলিগুড়ির জন্য। তবে মাঝপথে হঠাৎ কর্তাবাবু বলে ওঠেন, আজ ফিরে কি হবে, আজ তো গ্যাংটকের সাইট সিনগুলো করতে পারতাম। ভেবে দেখলাম কথাটা তো মন্দ না, তাই মাঝপথে ড্রাইভারকে থামিয়ে গাড়ি থেকে নেমে আবার ট্যাক্সি ধরে গ্যাংটকে ফেরত এলাম। ব্যাগপত্র রেখে আবারও বাইক রেন্টে নিয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকের আশেপাশে সাইট সিনের জন্য। বাইকের দোকানের দাদা খুব ভালো মতো আমাদের রাস্তার ব্যাপারে গাইড করে দিয়েছিলেন। ওনার কথা মতোই আমরা প্রথমে চলে গেলাম রুমটেক মনাস্ট্রি। রুমটেক মনাস্ট্রি হলো সিকিমের সবথেকে বড় মনাস্ট্রি, যা ধর্মচক্র সেন্টার নামেও পরিচিত। এই মনাস্ট্রির পাশেই বুদ্ধিস্টদের হায়ার স্টাডিজের জন্য রয়েছে নালন্দা ইনস্টিটিউট। মনাস্ট্রির সিকিউরিটিদের পারমিশন নিয়ে আমরা ছাদে উঠলাম, আর ওখান থেকে যা ভিউ দেখলাম সেটা জাস্ট দেখার মতো। এবার চললাম আরেকটি মনাস্ট্রিতে, যার নাম ছিল কোনজং মনাস্ট্রি।
এরপর চলে গেলাম বাকথাং ফলস দেখতে। এই ফলসটা গঞ্জাম মনাস্ট্রির কাছাকাছি। এখানে এসে দেখি অনেকেই এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করছে। দেখে তো আমারও ইচ্ছা হলো, তাই দেরি না করে আমিও রেডি হয়ে চলে এলাম। পরের গন্তব্যের দিকে যেতে যেতে রাস্তার ধারেই আরেকটা ফলস দেখতে পেলাম। এর নাম ছিল লাসা ফল। এর পরের গন্তব্য হলো গণেশ টক। মন্দিরটা অনেকটাই দূরে ছিল, আবার 5টার সময় বন্ধও হয়ে যায়। এখন সময় প্রায় 4টে। দেখতে পাচ্ছ সন্ধ্যা নামতে শুরু করেছে। ভাবছিলাম সময় মতো পৌঁছতে পারবো কিনা, তবে মনে মনে এটাও ভাবছিলাম এসেছি যখন দেখেই যাব। ঠিক সময় মতো আমরা পৌঁছলাম এবং গণেশের দর্শনও করলাম। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আজ আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো হনুমান টক। এখানেও একই দ্বন্দ্ব মনে চলছিল, কারণ এই মন্দিরটাও 5টায় বন্ধ হয়ে যায়। এখন সময় প্রায় বিকেল 4:30। রাস্তা কুয়াশায় আচ্ছন্ন। সেই কুয়াশা ভেদ করেই আমরা প্রায় 4:45 নাগাদ পৌঁছলাম হনুমান টকে। এর উচ্চতা হচ্ছে প্রায় 7,200 ফিট। ভারতীয় সেনারাই এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন। এই মন্দির সম্পর্কে কথিত আছে, হনুমান যখন লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি এখানে কিছুটা সময় বিশ্রাম করেছিলেন, যেটি পরবর্তীকালে হনুমান মন্দিরে রূপান্তরিত হয়। এখানেও মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। মন্দিরে ভালো মতো দর্শন করে এখানে একটু প্রসাদ খেয়ে আমরা আবার গ্যাংটকের দিকে রওনা দিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।